আগে আপনারা এই মুরব্বিয়ান যারা আছে, যারা বয়স্ক মানুষ আছে, তারা জানে সেই আমাদের সম্রাট এসকে হাবিব সাহেব তানার ক্যাসেটের গজলগুলো এখনো যারা মুরব্বী আছে তাদের কানে ভাসে, তাদেরকে বললে তারা পুরো বলে দিতে পারে। যেমন কি গজল ছিল জানো? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসকে হাবিব সাহেবের গজল এখনো পর্যন্ত আমাদের কানে ভাসে। তবে আমাদের ভাই বোন যারা এখন মানে এই জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয়, একটু ঝিকঝাক না হলে তারা শোনে না। চলেন একটা আগেকার গজল আপনাদেরকে শোনা, এসকে হাবিব সাহেবের সকলকে আরেকবার মনে করিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি আমার গজলে আবার ফিরে যাবো, রিকোয়েস্টে কালামে যাব। তার আগে চলেন একটা পুরাতন গজল শুনে দেখেন কতটা মর্যাদা ছিল সে সমস্ত গজলের। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা দয়া মায়া সাগর সবার মুখে ফোটায় হাসি, দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর সবার মুখে ফোটায় হাসি, নেমে ফারিস্তারা দেখে হবে আতো ভারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান, আমি নবী আমার মুক্তি দাতা সবার। পথে ঘরে বাঁধা ছিল মনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে, পথের ধারে বাঁধা ছিল অবলায়া বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারা, আমি নবী আমার মুক্তি দাতা সবার। নবী কোথায় পাবে কাকর পাথর যা সাফো দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে গোরা চড়ে মেরা যাবে, কোথায় পাবে কাকর পাথর যা
এমন আরশ ধরে উম্মতের তরে ওই মহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে দাঁড়ায় আমির নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার মাশাআল্লাহ মাশাআল্লাহ